আগের দিন একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যখন আমি আমাদের বাতাবি লেবু গাছ থেকে লেবু হারভেস্টিং করব তখন তোমাদের ভিডিও করে দেখাবো। তো আজকে এই 4টে লেবুর মধ্যে দিয়ে একটা লেবু আমি হারভেস্টিং করব আর দেখব এই লেবুগুলো ঠিক কতটা মিষ্টি আর এর মধ্যে কতটা শ্বাস আছে। তো চলো লেবুটা পেরে নেওয়া যাক। 4টে লেবুই এক জায়গাতে হয়েছিল আর পেকে হলুদ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো বোটাটা শক্ত হবে, কিন্তু লেবুটাতে হাত দিতে লেবুটা হাতে চলে আসলো। 4টে লেবু এক জায়গায় হওয়ার কারণে দুটো লেবু কিন্তু খুব একটা বড় হতে পারেনি। তো আজকে এই লেবুটাই পারলাম, পরের দিন ওই ছোট্ট লেবু দুটো পেরে দেখবো ওর মধ্যে আদৌ শ্বাস হয়েছে কিনা আর ওগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো চলো এবার লেবুটা কেটে নেওয়া যাক। কাটার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই সময়টাতে কিন্তু বাতাবি লেবু পাকতে খুব একটা দেখা যায় না। ওই সেপ্টেম্বর অক্টোবর মাসটাতে হচ্ছে লেবুগুলো পাকে আর ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে কিন্তু দেওয়া হয়। তো আমাদের যেই সময় হচ্ছে গাছে ফুল হয় সেই সময় গাছে ফুল হয়েছিল, তবে একটাও লেবু ধরেনি। আমরা ভেবেছিলাম এবছর হয়তো আর লেবু পাবো না, বাতাবি লেবু। কিন্তু ওই সেপ্টেম্বর মাসটাতে দেখলাম আবার নতুন করে ফুল হয়ে এই 4টে লেবু ধরেছিল। আর এখন এই জানুয়ারি মাসে এসে এরকম লেবুগুলো পেকেছে। লেবুর রংটা দেখে কোনোভাবে মনেই হচ্ছে না এটা একটা বাতাবি লেবু, দেখে মনে হচ্ছে এটা হয়তো মুসুম্বি লেবু। দেখতে খুব একটা খারাপ লাগছিল না, দেখতে বেশ ভালো লাগছিল। আর সাইজটা কিন্তু খুব একটা হ্যাবক বড় হয়নি, মিডিয়াম সাইজের হয়েছিল। আমি গাছের প্রথম লেবু ঠাকুরকে দেবো বলে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কাটা তো হয়ে গেল, এবার হচ্ছে খাওয়ার পালা। দেখতে হবে লেবুগুলো আদৌ মিষ্টি হলো কি না। যাই হোক, লেবুটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, টক টক লাগছিল, তবে রসটা ছিল অনেক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।